বাংলার সংস্কৃতি কতটা গৌরবের সেই কথা উঠে এলো আজকে প্রধানমন্ত্রীর গলায়। বাংলার ভাষা ও সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ। বিজেপির উদ্যোগেই বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। বিজেপি সরকারের প্রচেষ্টায় দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। সিঙ্গুরের সভা থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भाषा और साहित्य बहुत ही समृद्ध है, लेकिन बांग्ला भाषा को क्लासिकल लैंग्वेज का दर्जा भी तब मिला जब आपने मुझे आशीर्वाद दिया, बीजेपी की दिल्ली में सरकार बनाई। इससे बांग्ला भाषा में रिसर्च को बल मिलेगा। साथियों, बीजेपी के सरकार के प्रयासों से ही दुर्गा पूजा को यूनेस्को ने कल्चरल हेरिटेज का दर्जा दिया है। ये टीएमसी वाले दिल्ली में सोनिया जी की सरकार में भागीदार थे, क्या तब ये सब काम नहीं करा सकते थे? क्या क्यों नहीं किए? ये मोदी है जिसको बंगाल के लिए इतना प्यार है, समर्पण है, तब होता है। পাল্টা সমালোচনা কুণাল ঘোষে। প্রধানমন্ত্রী বলছেন দুর্গোৎসব ইউনেস্কো ওনাদের জন্য নাকি স্বীকৃতি। এ কি পাগল নাকি? উনি বলেছেন যে এর আগে তো ওই ইউপিএর গভর্নমেন্ট ছিল, তখন কেন করেনি? আরে যখন ইউপিএর গভর্নমেন্ট ছিল তখন বাংলায় তো সিপিএম এর সরকার, বামফ্রন্ট সরকার, ওরা তো পুজো আচ্ছা ত্রিসীমানা দিয়ে হাঁটতো না। মা দুর্গার পুজো উৎসব, সেটার অর্থনীতি, সেটাকে চাঙ্গা করা মমতা বন্দ্যোপাধ্যায় এসে করেছেন, এবং ইউনেস্কো স্বীকৃতি সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে রাজ্য সরকার সমস্ত রকম নথিপত্র তৈরি করে এর পূর্ণ কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সরকারকে ফের নির্মম বলে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। বললেন পশ্চিমবঙ্গকে কি এভাবে সাজা দিতে পারে তৃণমূল সরকার? গরিবদের উন্নয়নে বাধা দিচ্ছে তৃণমূল সরকার। ভোটাররা এখন জেগে উঠেছেন, তৃণমূল সাজা পাবে। দিল্লিতেও এমন সরকার ছিল, কেন্দ্রীয় প্রকল্প লাগু করতে দিত না। দিল্লিবাসী সেই সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। আর কি বললেন শুনুন। क्या ऐसी टीएमसी सरकार को, बंगाल को सजा देनी चाहिए कि नहीं देनी चाहिए? ये टीएमसी को सजा मिलनी चाहिए कि नहीं मिलनी चाहिए? साथियों, देश में जो भी सरकारें विकास को रोकती हैं, गरीब कल्याण के काम में रुकावट डालती है, देश का मतदाता अब जान चुका है, देश का मतदाता जाग चुका है। ये रुकावट डालने वाले हर किसी को लगातार सजा मिलती रही है। दिल्ली और अब दिल्ली में आयुष्मान योजना से गरीबों को मुफ्त इलाज हो रहा है। साथियों, बंगाल की जनता ठान चुकी है, यहां के लोग टीएमसी की निर्मम सरकार को सबक सिखाने वाले हैं, ताकि यहां भी बीजेपी सरकार बने और आयुष्मान भारत योजना बंगाल में भी लागू हो, गरीबों को मुफ्त इलाज मिले। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে অনুপ্রবেশকারীদের তৃণমূল তাড়াতে চায় না এই কারণে, কারণ এই অনুপ্রবেশকারীরাই হলো তৃণমূলের আসল ভোট ব্যাংক। কি বলেছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক? আমি আপনাকে বলছি, আপনারই তো পার্টি অফিস নির্বাচন কমিশন,
আপনারই তো চাকর বাকর বসে আছে সব, তাদের বলুন না 58 লক্ষের মধ্যে কটা ঘুষপেটিয়ার নাম পেয়েছে, নামের তালিকা প্রকাশ করতে বলুন। কটা রোহিঙ্গা পেয়েছে, নামের তালিকা প্রকাশ করতে বলুন। আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি দম থাকে, আপনি যদি সত্যিই ভারতের প্রধানমন্ত্রী হন, তাহলে নির্বাচন কমিশনকে বলুন কটা ঘুষপেটিয়ার নাম আপনি বাংলার যাদের নাম বাতিল হয়েছে তাদের মধ্যে পেয়েছেন। লজ্জা করে না? কথাটা বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার মানে ডিসক্রিপেন্সিটা লজিক্যাল। ওয়ার্ডটার মধ্যেই তো এটা প্রমাণিত, লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার মানে ডিসক্রিপেন্সিটা লজিক্যাল। সেটা নিয়ে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। দেশের নিরাপত্তা নিয়ে খেলছে তৃণমূল সরকার। অনুপ্রবেশকারীরা যেহেতু এদের ভোট ব্যাংক, তাই এদের বাঁচাতে চাইছে তৃণমূল। এভাবেই আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যের শাসক দলকে আক্রমণ শানালেন। टीएमसी सरकार पश्चिम बंगाल की, देश की सुरक्षा के साथ भी खिलवाड़ कर रही है। टीएमसी यहां घुसपैठियों को भांति भांति की सुविधाएं देती है, बार बार चिट्ठी लिख रही है कि बंगाल के बॉर्डर पर फेंसिंग लगानी है, इसके लिए जमीन चाहिए, लेकिन टीएमसी को कोई फर्क नहीं पड़ता। टीएमसी ऐसे गिरोहों को संरक्षण देती है जो घुसपैठियों को सुरक्षा देते हैं, उनके लिए फर्जी डॉक्यूमेंट बनाते हैं। साथियों, समय आ गया है जब घुसपैठ को भी पूरी तरह रोकना होगा। শৈবনার বিজেপির অত্যাচার, বিজেপি সরকারকে পাল্টানো দরকার, এভাবেই একেবারে পাল্টা স্লোগান দিলেন চাপড়া থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন। প্রধানমন্ত্রী এসে মালদায় বলেছে পাল্টানো দরকার, তাই নাকি বিজেপি সরকার বাংলার মানুষকে পাল্টাতে চাইছে। বাংলার মানুষ পাল্টায়নি মোদিজি, তার কারণ আপনি বাংলার মানুষকে শাস্তি দিয়ে পাল্টাতে চাইছেন। আপনি বাংলার মানুষের 100 দিনের কাজ, জল, মাথার ছাদ সব আটকে দিয়ে, ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে শিক্ষা দিয়ে পাল্টাতে চান। আপনি চান যাতে বাংলা আত্মসমর্পণ করে, বশ্যতা স্বীকার করে, মেরুদণ্ড বিক্রি করে মাথা নোয়ায়। বাংলার মানুষ পাল্টাবে না। আপনি বলেছেন পাল্টানো দরকার, আমি একমত আপনার সাথে। পাল্টানো দরকার, পরিবর্তন দরকার। পরিবর্তন হবে আপনাদের। যারা জয় শ্রীরাম বলে সভা শুরু করতো, এখন জয় মা কালী আর জয় মা দুর্গা বলে সভা শুরু করছে। পাল্টাবেন আপনারা, পাল্টেছেন আপনারা। তৃণমূল বাংলার মানুষ পাল্টাবে না। যারা বলে পাল্টানো দরকার বিজেপি সরকার, আমি বলবো ভালো বিজেপির অহংকার, শৈবরা বিজেপির অত্যাচার, ভালো বিজেপির অহংকার, করো বিজেপিকে সরকার, বহিরাগতদের করো সরকার, এদের পাল্টানো দরকার। নিঃসন্দেহে আজকে সারা দেশের নজর, সারা রাজ্যের নজর যেদিকে ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরের সভা থেকে শিল্প নিয়ে কি বার্তা দেবেন, পরিবর্তনের বার্তা দিলেন, কিন্তু সিঙ্গুরবাসীর ললাট লেখন বদলের কোনো বার্তা কি প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে পাওয়া গেল? আমার সহকর্মী পাপি আরো বিস্তারিতভাবে আপনাদের বলবেন। মালদার পর আজকে সিঙ্গুরের সভা থেকেও আসল পরিবর্তনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন মহা জঙ্গল রাজের পতন হবে। সবাই চাইছে 15 বছরের মহা জঙ্গল রাজের পতন। বিহারে জঙ্গল রাজের অবসান হয়েছে, এবার পশ্চিমবঙ্গ তৈরি। আপনাদের সবাইকে সংকল্পবদ্ধ হতে হবে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। দেখুন কি বলেছেন প্রধানমন্ত্রী। एक ही आस लेकर के आए हैं
कि हमें असली परिवर्तन चाहिए। हर कोई 15 वर्ष के महाजंगल राज को बदलना चाहता है और अभी तो बीजेपी एनडीए ने बिहार में जंगल राज को एक बार फिर से रोका है। अब पश्चिम बंगाल भी टीएमसी के महाजंगल राज को विदा करने के लिए तैयार है। तैयार है ना? पक्का? तो मेरे साथ एक संकल्प लेंगे। संकल्प लेंगे। मैं कहूंगा पलटानो दोरकार, पलटानो दोरकार। आप कहेंगे चाय बीजेपी सरकार। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।